দেশের সবথেকে হাই প্রোফাইল এলাকাগুলির মধ্যে হলো দিল্লি। সারা বছরই নিরাপত্তা কড়াকড়ি, অথচ রাজধানীর বুকে ভোর সন্ধ্যেবেলায় ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। উঠে আসছে নানা রকম তথ্য। মেট্রো স্টেশনের কাছে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভয়াবহ বিস্ফোরণের পিছনে কি সন্ত্রাসবাদীরা দায়ী? গাড়িটি কি বিস্ফোরণের আগে কোথায় নিয়ে পালানোর চেষ্টা করা হচ্ছিল? সিগন্যাল লাল থেকে সবুজ হতেই ঘটে যায় বিস্ফোরণ। এটা কি একটা অ্যাক্সিডেন্ট নাকি পুরোটাই পরিকল্পিত হামলা? সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরিত হোন্ডাই i20 গাড়িটি দেখা গেছে। গাড়িটি 3 ঘন্টা ধরে লালকেল্লার কাছে পার্কিং লটে পার্ক করা ছিল। বিকেল 3:19 পার্কিং এ প্রবেশ করে এবং সন্ধ্যে 48 বেরিয়ে যায়। এরপর সন্ধ্যে 7টার ঠিক কাছাকাছি ঘড়ির কাঁটা পৌঁছতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা গেছে ঘটনার সময় অভিযুক্ত একাই ছিলেন গাড়িতে। কিন্তু কোন দিক থেকে এসেছিল গাড়িটি, কোন দিকেই বা যাওয়ার পরিকল্পনা ছিল সেটির, এই সমস্ত তথ্য জানতে পুলিশ আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হরিয়ানা গুরুগ্রামের পুলিশ মোহাম্মদ সালমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। HR26CE7674 নাম্বার প্লেটযুক্ত ওই i20 গাড়িটির আসল মালিক নাকি ওই ব্যক্তি। তবে সালমান পুলিশকে জানিয়েছে যে তিনি গাড়িটিকে তারক নামের এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন। লালকেল্লার মতো হাই প্রোফাইল এলাকায় বিস্ফোরণের তোলপাড় গোটা দেশ। এই তারক আবার জম্মু কাশ্মীর ও পুলওয়ামার বাসিন্দা। সোমবার সন্ধ্যের ঘটনার পর একাধিক শহরে জারি করা হয়েছে হাই সিকিউরিটি রেড অ্যালার্ট। এই বিস্ফোরণে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 11 জনের মৃত্যু হয়েছে, 30 জন আহত হয়েছে, ছিন্নভিন্ন হয়ে গেছে একাধিক মানুষের শরীর। লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর 3 দিনের জন্য লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বন্ধ রাখা আছে লালকেল্লা মেট্রো স্টেশন। ঘটনা ঘটার পর পাহারাগঞ্জ, দারিয়াগঞ্জের বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হয়েছে। সোমবার সকাল 11টায় জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত থাকবে দিল্লি পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।